এই মেসেজগুলো একটু পৌঁছে দেন, একটু মোটিভেট করার চেষ্টা করেন। যারা কিন্তু শ্রদ্ধেয় যারা শিক্ষক মন্ডলী আছেন, আপনার ছোটবেলা থেকে তাদেরকে এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবেন। ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু আমরা এই জিনিসটা যদি চেষ্টা করি, চেষ্টার বিকল্প নাই, আমরা পারব। এত অশান্তি, এত ঝুঁকি, একটা প্রাণ গেলে পুরা পরিবার কিন্তু সেটা মানে ধূলিসাৎ হয়ে যায়। একজনের পরে পুরো পরিবার নির্ভর করে। তো এরকম যেন দুর্ঘটনা না ঘটে, সেটির জন্য আমাদের কাছে আমার এখানে আসা, আপনাদের সাথে মত বিনিময় করা। আপনাদের কাছে আমার আকুল চাওয়া, এই এলাকায় আপনারা এই বিজিবি সদস্যদেরকে হেল্প করবেন কাইন্ডলি। যারা এরকম চেকার আছে, যে কথাটা বলেছেন অলরেডি শিক্ষক, প্রধান শিক্ষক, যারা এরকম সব টিনেজ 18-19 বছরের মধ্যে সব ম্যাক্সিমাম, তারা বসে থেকে চেকিং করে রাতে 100-200 টাকার বিনিময়ে, কে কোথায় যাচ্ছে বলে দেয়। এরকম করলে তো ডিউটি করা যাবে না। না করলে চোরাচালান বাড়বে, চোরাচালান বাড়লে অবৈধ অনুপ্রবেশ বাড়বে, সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়বে, একটার সাথে একটা রিলেটেড। তারপর যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ আছেন, এলাকার এলিট ব্যক্তিবর্গ, মান্যগণ্য ব্যক্তি, আপনারা নিজেরা থেকেও পাড়া, মহল্লায়, পরিবার প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেন কাইন্ডলি। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ধরনের হত্যা আমরা আর চাই না, দেখতে চাই না। আর সবচেয়ে বড় বিষয়, সাম্প্রতিককালে এই সিলেট বিভাগেই কিন্তু এই সুপারি নিয়ে কিন্তু এখন সুপারির সিজন আসছে, ভারত থেকে কিন্তু নিয়ে আসবে শীতকালে। তো ইতিমধ্যেই এই সিলেট বিভাগে কিন্তু এই ঘটনা ঘটেছে। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সেই একই রকম সুপারি ভিতরে ভারতের অভ্যন্তর থেকে নিয়ে আসার জন্য ওখানে খাসিয়াদের সাথে গন্ডগোল, মারামারি এবং অবশেষে মৃত্যু। সেই সিজন কিন্তু আসছে। সুপারি যে এখন ফলন শেষের দিকে আসবে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরকম থাকে। এই শীতকালীন টাইমটাতে অনেকে যায় ভিতরে, যে সুপারি বাগান কেটে নিয়ে আসে, সুপারি ওখান থেকে নিয়ে আসে। এই জিনিসটাও আপনারা তো জানেন, কারা করে এই জিনিসটা। আমাদেরকে হেল্প করেন, পুলিশ প্রশাসন সবাইকে হেল্প করেন যারা এর সাথে জড়িত। দিস ইজ সিন্ডিকেট। সিন্ডিকেটটা আপনারা ধরে দেওয়ার চেষ্টা করেন। কিছু লোকের জন্য পুরা এলাকা তো আর ধ্বংস করে দেওয়া যায় না। কিছু লোকের জন্য পুরা এলাকাবাসী তো কষ্টে থাকতে পারে না। কিছু লোকের জন্য পুরা এলাকার যে ফসলের জমিদারি, এটা গরু পাড়িয়ে নষ্ট করে দেয়। অনেক বৃদ্ধ লোকের এখানে চাষাবাদ করে, তাদের ফসল তো নষ্ট হয়ে যায়। তো কিছু সিন্ডিকেট, কিছু লোকের জন্য পুরো এলাকার জন্য এটার ভুক্তভোগী না হয়। তো পরিশেষে আমি বলতে চাই, আমাদের 28 বিজিবি পক্ষ থেকে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি যেন এই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী শিশু পাচার রোধ করা যায়। এবং একই সাথে সবচেয়ে বড় বিষয়, সীমান্ত হত্যা যেন না হয়। সার্বিক দিক বিবেচনা করে এবং সর্বোচ্চ চেষ্টা করে আমরা এটাকে বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। 24 ঘন্টা, সপ্তাহে 4 দিন, 24/7, সপ্তাহে 7 দিন, মাসের পর মাস আমরা এইভাবে ডিউটি করে যাচ্ছি। আমাদেরকে হেল্প করেন, আমরা চেষ্টা করে যাব যেন এই ধরনের দুর্ঘটনা এই এলাকায় না ঘটে। তো এই সাহায্য সহযোগিতা আপনাদের কাছে আকুলভাবে চেয়ে যাচ্ছি। আপনারা যেন সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।